আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বটি সাজানো হয়েছে আপনাদের জন্য দারুণ মজার একটা ডেজার্ট আইটেম দিয়ে। শুধুমাত্র 2টি ডিম আর 2টি কলা দিয়ে এই মজার পুডিংটি তৈরি করেছি। অনেক সময় বাচ্চারা দুধ ডিম কলা খেতে চায় না, তাদেরকে এভাবে পুডিং তৈরি করে দিতে পারেন। ব্যানানা পুডিং তৈরি করার জন্য প্রথমেই তৈরি করে নিচ্ছি ক্যারামেল। একটা ননস্টিকের হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো চিনি আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো পানি। চুলার ফ্লেমটাকে লো আঁচে রেখে আমি চিনি আর পানিটাকে মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে চিনিটা গলে গিয়েছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি আর যে মোল্ডের মধ্যে আমি পুডিংটাকে সেট করব সেই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। মোল্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ক্যারামেল মোল্ডের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর ক্যারামেলটা যদি এর থেকে বেশি ডার্ক হয়ে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগতে পারে। এবার আমি নিয়েছি 2টি কলা আর সাথে নিয়েছি 2টি ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি কলাটাকে চটকে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট পিস করে নিতে পারেন। ডিম আর কলার মিশ্রণটাকে অনেকটাই ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কলাগুলোকে টুকরো করে কেটে ডিমের সাথে একেবারে ব্লেন্ডারেও দিয়ে দিতে পারেন। সাথে অ্যাড করে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো চিনি। এবার সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ডিম চিনি মিশ্রণটার মধ্যে আগে থেকে জাল করা তরল ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এবার আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আরও একটি বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার উপর একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি। আর এইভাবে ছেঁকে না নিলে কিন্তু অনেক সময় দেখা যায় কলার লাম্পস থেকে যেতে পারে, এতে করে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। আর একটা স্মুথ পুডিংয়ের জন্য অবশ্যই পুডিংটাকে ছেঁকে নিতে হবে। আগে থেকে ক্যারামেল সেট করা পাত্রের মধ্যে এবার দিয়ে দিয়েছি তৈরি করে রাখা মিশ্রণটা। একটা হাঁড়িতে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি আর এখানে স্ট্যান্ডটাকে আমি উল্টো করে দিচ্ছি। যেহেতু পুডিংয়ের মোলটা অনেকটাই ছোট, পুডিংয়ের মোলটাকে আমি এমনভাবে সেট করব যেন কিছুটা পানির ওপরে পুডিংয়ের মোলটা থাকে। হাঁড়িতে কী পরিমাণ পানি দিয়েছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এর থেকে বেশি পানি দিতে যাবেন না, এতে করে বলক চলে আসলে পুডিংয়ের ভেতরে পানি ঢুকে যেতে পারে। পুডিংয়ের মোলটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারেন। প্রায় 35 থেকে 40 মিনিট যখন হয়ে যাবে তখন আমি এই ফয়েল পেপারটা উঠিয়ে দেখছি। একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। যদি টুথপিকটা ক্লিন না আসে তাহলে আরও 5 থেকে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিতে হবে। আমার এই ভিডিওর অংশটা আনফর্চুনেটলি স্কিপ হয়ে গেছে। পুডিংটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি চারপাশ থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার উপর থেকে একটা প্লেট দিয়ে দিচ্ছি আর পুডিংটাকে উল্টো করে নিচ্ছি। হালকা হাতে একটু ট্যাপ করে নিলেই কিন্তু পুডিংটা মোল্ড থেকে বেরিয়ে আসবে। আর সেই সাথে চমৎকার একটা ব্যানানা পুডিং তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য পুডিংটাকে কেটে শেয়ার করছি। আর এটা একটা হেলদি ডেজার্টও বলা যায়, কারণ এর মধ্যে অনেক ধরনের পুষ্টি উপাদান আছে। পুষ্টির পাশাপাশি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতেও কিন্তু অসাধারণ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।